তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড বলতে একটা মেয়ে বেস্ট ফ্রেন্ডও আছে, ছেলে বেস্ট ফ্রেন্ডও আছে। মানে বেস্টি আর বেস্টু, তাই তো? হ্যাঁ, দুজনেই আছে। আচ্ছা, তোমার একটা মেয়ে বা ছেলে বেস্ট ফ্রেন্ডের মধ্যে কনফিডেন্স কেমন আমার একটু বলবে? মানে কেমন কনফিডেন্স, মনে করো তুমি একটা জায়গায় ফেসে গেছো বা কোনো অসুবিধা হচ্ছে, তেমন তাদের রিয়াকশনটা কেমন হবে? রিয়াকশন কি, অবশ্যই হয়তো আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আচ্ছা, ধরো তুমি তোমার মেয়ে বেস্টিকে ফোন করলে, বেস্টিকে ফোন করে যদি বলো 10,000 টাকা, আমি একটা জায়গায় এসে ফেসে গেছি, আমার 10,000 টাকা দরকার, বেস্টি কি দেবে? শিওর দিয়ে দেবে। দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেবে। তাহলে কল করো তুমি, দেখো। আচ্ছা, ঠিক আছে। হুম। হ্যালো, হ্যাঁ বল। আসলে আমি একটা জায়গায় ফেসে গেছি, তুই কি আমাকে 10,000 টাকা দিতে পারবি? এখন তো আমি দিতে পারবো না। আর কোথায় বাবা, তুই আমাকে তো সবসময় টাকা নেওয়ার জন্য ফোন করিস কেন রে? আসলে আমার একটু আর্জেন্ট ছিল, আমি একটু ফেসে গেছি এক জায়গায়। আমি কোথায় বাবা বল, এমনিতেও এখন কোনো কাজ বাজ নেই। আর তুই সবসময় টাকা নেওয়ার জন্যই আমাকে ফোন করিস। টাকা দিয়ে কি সব বন্ধুত্ব হয়? রুলা দিয়া আপনি। সেটাই মনে করিস? আমরা তো ভালো বান্ধবী, বল এখন ফেসে গেছি, কি করব তাই তোকে বলছি। আমার কিছু হবে না রে কোনো টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার বেস্টি তো তোমাকে টাকাটা দিল না, এবার তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি কল করো, মানে বেস্টু, সে টাকাটা দেয় কিনা আমরা দেখবো এবারে, ঠিক আছে? চলো ভাই। হ্যালো হ্যালো। হ্যালো, আমি না একটা জায়গায় ফেসে গেছি, একটু প্রবলেম হয়েছে, তুই কি আমাকে 10,000 টাকা দিতে পারবি আর্জেন্ট? কি হয়েছে? আরে আমি একটা প্রবলেমে পড়ে গেছি, একটু অনেক দূরে এসেছিলাম, এসে একটু প্রবলেমে পড়ে গেছি। তাই দাঁড়া, আমি আসছি। কত, 10,000 টাকা লাগবে? হ্যাঁ হ্যাঁ, তোর আসতে হবে না, তুই শুধু টাকাটা পাঠিয়ে দিলেই হবে। আরে ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুই চাপ নিস না, আমি আসছি এখনই। আরে না, আসতে হবে না, কষ্ট করো, অনেকটা দূরে আছি আমি, শুধু টাকাটা পাঠিয়ে দে তাহলেই হবে। ও ঠিক, তাহলে আমি ফোন পে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। 그대 나를 바라볼 때 나를 보며 미소 질때